আসসালামু আলাইকুম। 18তম পর্ব এমএস ওয়ার্ডের সর্বশেষ পর্ব। এই পর্বের মাধ্যমে আমরা এমএস ওয়ার্ডের সমাপ্তি ঘোষণা করব। পরবর্তীতে আমরা এক্সেলের কারসাজি নিয়ে কথা বলবো। তো আমরা শুরু করছি 18তম পর্ব। তো এই পর্বে বিশেষ কিছু এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো, যেমন রিবন। এটার প্রুফিং এরিয়াতে আমরা দেখতে পাবো স্পেলিং অ্যান্ড গ্রামার, থিয়েচার, ওয়ার্ড কাউন্ট, এগুলি নিয়ে একটু কথা বলবো। স্পেলিং গ্রামার হচ্ছে আমি আমার কোনো ওয়ার্ড লিখতে গিয়ে যদি ভুল করি, সেক্ষেত্রে স্পেলিং অ্যান্ড গ্রামার ব্যবহার করে আমি এটা শুদ্ধতা যাচাই করতে পারি। লেখাটাকে ধরলাম, লেটেস্ট এই লেখাটা ভুল কি শুদ্ধ এটা দেখতেছি আমরা। তো সেখানে এটাকে ভুল বলতেছে, সেখানে আমাদেরকে এটার পাশাপাশি শুদ্ধ শব্দগুলি দিয়ে দিছে, যে লেটারেস্ট, লেয়ারেস্ট, লেটারেস্ট। তো এইভাবে আমরা এটার শুদ্ধতা যাচাই করতে পারি স্পেলিং। আবার দেখেন নিচে এখানে একটা লাল চিহ্ন দিয়ে রাখা হয়েছে। তো লাল চিহ্ন মানে হচ্ছে যে এখানে বানানটা হচ্ছে ভুল। আর কিছু কিছু লেখা শেষে দেখবেন যে বানান ঠিক আছে, বাট সবুজ কালি দিয়ে ভেবে নিচে দেওয়া আছে, এরকম দাগ কাটা আছে সবুজ কালি দিয়ে। তাহলে বুঝতে হবে যে আমাদের বানান ঠিক আছে, বাট স্পেস সমস্যা, স্পেস হয়তো বেশি দিয়ে ফেলছি। এই ধরনের সমস্যাগুলির ক্ষেত্রে হচ্ছে আপনার সবুজ চিহ্ন থাকবে আর কি। দেখেন এখানে একটা ভুল বানান আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে চেক করতেছি, সেখানে দিয়ে দিছে কি পপুলারাইজড। এতে ক্লিক করব, দিয়ে চেঞ্জ করব, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এবং লেটেস্টে এটা যেটা শুদ্ধ দিয়ে চেঞ্জ করব, এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা স্পেলিংগুলি চেক করতে পারি। এবার চলে আসে ওয়ার্ড কাউন্টে। ওয়ার্ড কাউন্টে ক্লিক করে আমার এইটার মধ্যে কয়টা যে সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে একটা পেজ, একটা ওয়ার্ড, ক্যারেক্টার হচ্ছে 11 উইথ স্পেস, স্পেস সহকারে আছে 11, লাইন আছে একটা। এবার যদি আমি কোনো কিছু সিলেক্ট না করে জাস্ট এভাবে দিই, তখন দেখবেন ওয়ার্ড কাউন্টে দিলে পুরো ডকুমেন্টের মধ্যে কতগুলি ওয়ার্ড আছে সে এখানে কাউন্ট করে আপনাকে দেখাচ্ছে। চলে যাবে ভিউতে। ভিউ মানে আমার এই ডকুমেন্ট পেজটাকে আমি কীভাবে দেখতে চাই। তো এখানে ভিউর মধ্যে আপনার তিনটা, চারটা, পাঁচটা সিস্টেম দেওয়া আছে। একটা হচ্ছে রিড মোড, এটা দিলে আপনি পড়তে আপনার জন্য সুবিধা, এরকম একটা মোড তারা দিয়ে দিবে আপনাকে। তো এটা না চাইলে এখানে এসকেপে আমরা চেপে দিব, আগের অবস্থা ফিরে আসবে। এবার চলে আসবো ওয়েব লেআউট। ওয়েব লেআউট ক্লিক করলে আপনার পেজটা এরকম দেখাবে। এবার চলে আসবো আমরা আউটলাইনে ক্লিক করলে এরকম দেখাবে পেজটাকে। তো ক্লোজ দিব। তারপর চলে যাই হচ্ছে ড্রাফটে ক্লিক করলে আপনার পেজটাকে এরকম দেখাবে। এবার চলে আসি, মূলত আমরা প্রিন্ট লেআউট অপশানে এভাবে রাখবো, তাহলে আমাদের পেজটা দেখাতে অনেক সুন্দর করে দেখাবে আর কি। এভাবে রাখবো প্রিন্ট লেআউটে। হ্যাঁ, তো এবার চলে আসি রুলার, গ্রিড লাইন। রুলারে ক্লিক থাকলে যে এটা হচ্ছে এটা রুলার, এই রুলারটা থাকবে। টিক উঠে দিলাম, রুলারটা চলে গেল। তো এটাতে টিক থাকবে সবসময়, তাহলে রুলারটা দেখতে পাবেন। গ্রিড লাইনে ক্লিক করলে আপনার এই গ্রিড লাইনগুলি চলে আসবে, মার্জিনের ভিতর গ্রিড লাইনগুলি চলে আসবে। না চাইলে আপনি উঠিয়ে দিবেন। ঝুম হচ্ছে পেজটাকে বড় ছোট করতে পারবেন কতটুকু, 20%-এ এবার ঝুম করতে আমরা যেটা আমরা এখান থেকে নিচ থেকে করতে পারি, তো সেটা আমরা ওখান থেকে করতে পারবো। তো এই ছিল আমাদের এমএস ওয়ার্ডের সর্বশেষ পর্ব। 18তম পর্বে এমএস ওয়ার্ডের কমপ্লিট শেষ হয়ে গেল। তো আমরা কিছু স্পেশাল কাজ আপনাদেরকে দেখাবো, যেমন এমএস ওয়ার্ডে গ্রাফিক্সে কিছু কাজ, সুন্দর সুন্দর কাজ করা যায়। তো আমরা গ্রাফিক্স লেভেলের কিছু কাজ, অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখাবো। তো আশা করছি প্র্যাকটিক্যাল কাজগুলি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। প্র্যাকটিক্যাল ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখলে আপনারা আপনাদের যে এতদিন ক্লাস করার পরে যে সমস্যাগুলি হয়েছিল এগুলি ক্লিয়ার হয়ে যাবে, এবং বাস্তবিক অর্থে এমএস ওয়ার্ড কী কাজে লাগানো যায় এগুলি দেখতে পারবেন। আমরা অনেকেই মনে করি যে এমএস ওয়ার্ড শুধুমাত্র লেখালেখি, চুক্তিপত্র লেখা, এগুলি নিয়ে কাজ হয়, প্রশ্ন লেখা। কিন্তু এছাড়াও যে এমএস ওয়ার্ড যে চমৎকারভাবে কাজ ফুটানো যায় এমএস ওয়ার্ডে, সেটা আপনারা আমার পরবর্তী ক্লাসগুলি দেখলে বুঝতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।